শয়তানে যে মানুষরা কতভাবে ধোকা দেয়। ফলাফাইনে খেলতে আছে মাঠের ভিতরে, শয়তানের আর সহ্য হইছে না। কি সুন্দর ফলাফাইনে খেলে, আসার খায় না, আডু আড়ায় না, এটা কেমন দেখা যায়? এটা আডু মাডু আড়াইতো, ঠ্যাং ঠুং ভাঙতো, তো এনা শয়তানি জিতলই। শয়তানে করছে ঘোড়ার বেশ ধইরা শয়তানে আইছে মাঠে। তো ফলাফাইনে মাঠও যখন দেখছে যে একটা ঘোড়া ছাড়া, ফলাফাইনে 2-3জনে গিয়া ঘোড়ার মাথার ধরছে আর বাহিনীকে সব উঠ সব তুললা সেরা 4-5জন বাহির হইছে, জাগা হয় না ফিটও। তো একটা কাম কর, 2টা বাঁশ আন, এটার ফেডার লোকে 2টা বাঁশ বান্ধে আপনি হেটার মধ্যে বইয়া ঘোড়া যখন পাইছি সকলে মিলল চলি। এটা কি অরিজিনাল ঘোড়া না শয়তান? শয়তানে আইসে মনে করছে ঘোড়ার ফিটও যদি উঠে একটা লাভ দিয়ে আসে নেতানিরা আচার খাওয়াইয়া ঠ্যাং টুং বাইঙ্গা মাথা মুতা ফাটাইয়া আমি দৌড় দিয়ে আইয়া পড়া, আমার আর ধরতে পারতো না। এইটান দিছে আরো এইটাতে আগুয়াই রয়েছে, সেইটা দর করতে পারতো না। ফলা ফাইনে করছে কিন্তু 2টা 2 গুল দিয়া বাঁশ বান্ধা যারা উঠতে পারছে উঠছে, 5-6জনে ফিসে দিয়া এই লটকনি খাইয়া এবার শয়তানের ছাড়ছে দৌড় দে। এখন শয়তানের লড়ব দূরের কথা, এটা তো জায়গা থুইতে অনেক কথা। শয়তানে অনেক তবা করছে, মাপ চাইছে, ফলা ফাইনে না সারাসারি নাই, কটা গুড়ান দাও। নাউজুবিল্লাহ কয় না রে। যে সকল নবী এবং রসুল যখন দ্বীনের দাওয়াত দিতে এসেছেন তারা বাধার মুখোমুখি হয়েছেন। তো আদম আলাইহিস সালামের আগে যেহেতু আর মানুষ ছিল না, তো উনি বাধার মুখোমুখি হয়েছে শয়তান দ্বারা। কথা কেন না, উনি বাধার মুখোমুখি হয়েছেন শয়তান জিন দ্বারা। আর আমরা বাধার মুখী শয়তান এবং জিন দ্বারা। কেমনে একটু বুঝাইয়া বলি, আপনি বুঝবেন। তো যখন আদম আলাইহিস সালাম বানানো হলো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, একটি কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল দরকার নেই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি, এটা প্রমাণ করার জন্যে শুধু মৌখিক ঘোষণা দিলেন না, তিনি কিছু জিনিসপত্র সামনে নিয়ে আসলেন। খুব খেয়াল করেন, যেমন এখানে 3টা জিনিস আমার সামনে আছে। একটা চায়ের কাপ আছে, একটা টিস্যু বক্স আছে, আর একটা মাইক আছে। এখন আদম বুঝার জন্য বলতেছি, আদম আলাইহিস সালামের সামনে কিছু জিনিস নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিলেন, আদম কই? লাব্বাইক আল্লাহ। এদিকে বসো। আয় জিন কই? আল্লাহ যে এদিক দিয়া। ফেরেশতা কই? এই যে আল্লাহ, আমরাও তো আছি। এবার আল্লাহ জিনিসপত্র সামনে রেখে ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা তুমি বলে দাও দেখি এই জিনিসটার কি নাম? ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই, আমরা এটার ব্যবহারও করি নাই, এটার নামও জানি না। ওকে, এটার নাম কি? আল্লাহ এটাও তো এইরকমই, কোনোদিন এইসব আমাদের কাজে লাগে না। কয়টা কি? কয় এটাও জানি না। এবার ফেরেশতারা পাস না ফেল? জোরে কথা কয় না, পাস না ফেল? এত মানুষ মাশাআল্লাহ চলে আসছেন, প্যান্ডেলে তো আর জায়গা নাই। আপনার সামনে যারা বইছেন তারা তো খবর রাখছেন না, আপনি তো দেখছেন, আপনি আছেন আর কেউ নাই। ওহন সান আপনি ছাড়া অনেকে আইয়া পড়ছে। হ্যাঁ, এখনো যারা আইছে না তারা আইয়া সেটা কি করো থাকো, আউনের দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, এখনো যারা আসেন নাই, আমরা আর জায়গা নাই। আপনি বাইক বইয়ে শুনলাম আর আইয়া কিতা করবেন? যারা দাঁড়াই রয়েছেন তারা দাঁড়াইয়ে থাকেন, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা মাহফিলের পরে কইতাম পারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, আর নাইলে জায়গা থাকতে দাঁড়াইতে আর ঠেহারা গেতে। হ্যাঁ, এই যে এদিকে তোমরা যারা আমার কলিজার টোকরারা সবাই একটু আগাইয়া বসো। যাদের সামনে তোমরা আর আগাইও না, বাচ্চারা আর আগান, তাহলে আমাকে দেখবো না তো। ওনারা আসেন, আপনারা আসেন। কথা বুঝেন না, একটু দ্রুত করতে হবে না, সময় যায় না আমাদের, একটু তাড়াতাড়ি করেন, একটু দ্রুত তাড়াতাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কর্তৃপক্ষ বুঝ জান এমনি যে আপনারা আইয়া পড়বেন, মনে করছে মাগরিবের পরে সভাপতি সাহেব না হইলে আরো 20 হাত বাড়াইয়ে প্যান্ডেল করলো নাও। তো উনি মনে করছে যে এত লোক কি আর আইব না, আর এমনিও বোধ তারা দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, এর লাগে আরো ফেসটা লাগছে বেশি। মাস বাচ্চাগুলো বিরক্ত কর থাক, ডরাইব। ঠিক আছে, এই জায়গাটাতে আরেকটু আগান গেল না কেন? রাখছেন জায়গা, আপনি একটু আগাইলে যদি আপনার ভাই একটু জায়গা পায় তো এটার বিনিময় আপনি পাবেন না, এটা বলা লাগে। এটা নর্মাল বিষয়। আপনি মাহফিলে জায়গা ছেড়ে দেন, আল্লাহ জান্নাতে জায়গা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? দিনের আলোচনা শোনার জন্য আপনি জায়গা দিবেন, এটা চারটিখানি কথা মনে করছেন? জি ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? সামনে জিনিস কয়টা? আলাদা আওয়াজ করে বিরক্ত করবে না। সামনে জিনিস কয়টা? এখন ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, খেয়াল করে শুনেন, আপনি আমার দিকে তাকাই থাকেন। ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, ফেরেশতা কি পারছে? কথা কয় না, সবাই বলেন পারছে না ফেল? আবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ। কয়টার নাম কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয় এটা, কয়টাও তো হয়েছে এটা কয়টা? আদম আমাদের আব্বা, কথা বললেন না, এদিকে এদিকে কথা একটু একটু সুযোগ করে দেন। আদম লাব্বাইক। আদম এটার নাম কি? আদম কয় আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে চা খায়, দুধ খায়, গরমটা যেন হাতে না লাগে এই জন্য এক্সট্রা আঙ্গুল দিয়ে ধরার জন্য জায়গাটা বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। এখন আর জাফতে বিয়াত গামছা নাই, টিস্যু বক্স দিয়া রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাদ জায়গা। কয়টার নাম কি? কয়টার নাম মাইক। এদিক দিয়া কয় আসতে, ওই দিক দিয়া বের হয় জুড়ে। সুবহানাল্লাহ। আদম ফেল না পাস? ঠান্ডা টুন্ডা না গোল্ডেন এ প্লাস? আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম, তোমার যে এত জিনিসগুলার নাম সুন্দর বেড়ে পেরে ফেললা, এবার আল্লাহ ডাক দেখো আদম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেট লাগবে না, আপনি খুশি হয়েছেন কিনা? কয় আমি যেই উদ্দেশ্যে আদম বানাইছিলাম, ফেরেশতাকে হারাই দিল, জিনকে হারাই দিল, আদম আমার ফার্স্ট হয়ে গেল, এই জন্য তোমার একটা পুরস্কার দিতে চাই, সনদ দিতে চাই, সার্টিফিকেট দিতে চাই। কয় কি সার্টিফিকেট? আল্লাহ দরকার নাই, কয় খুশি হয়ে দিতে চাই। আপনি খুশি হয়ে দিলে আপত্তি নাই। আবার আল্লাহ ডাক দেখো আদম, আসমানে আর জমিনে সমস্ত মাখলুকাতের মাঝে যত জিনিসপত্র আছে সবার মাঝে তোমারে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি সমস্ত সৃষ্টির মাঝে তুমি হয়ে গেছো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? এই আদম আমাদের আব্বা, আমাদের আদি পিতা। আদম আর হাওয়া আমাদের প্রথম আব্বা, প্রথম আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান মন দিয়ে শুনো, এবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, কে জবাব দিতে পারলো কে? কয় আল্লাহ আদমই তো পেরেছে, তুমি কি পারছো? কয় না। কয় আদমকে একটু সম্মান দেখাও, যেহেতু সে ভালো ছাত্র, পেরে গেছে, সে সম্মান দাও। কয় কি করা লাগবে? আদমকে একটা সেজদা দাও। ফেরেশতা আদমকে সেজদা দিল। আল্লাহ কয় জিন তুমিও দাও। জিন কয় আল্লাহ আমি সেজদা দিতে পারবো না। কয় কেন? কয় না দেওয়ার পেছনে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, এত চুপ করে থাকলে আওয়াজ শুনতে পারবেন? যেখানে যেটা বলা দরকার আওয়াজ করে বললেন, বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে আমি সেজদা দেব না আদমকে, অর্থাৎ আমাদেরকে। শয়তান সেজদা দিতে রাজি হইল না আমাদের আব্বাকে। কেন? সেজদা না দেওয়ার পেছনে যুক্তি আছে। কয় কি যুক্তি বলো দেখি?
তুমি যুক্তি দাও আল্লাহর সাথে, এত বড় কলিজা তোমার, তুমি আমার সাথে যুক্তি দাও, দেখি দাও, যুক্তি দাও। আবার শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ আপনি আদমকে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে উপরের দিকে যায় না নিচের দিকে নামে? কয় উপরের দিকে যায়। আর মাটি যদি উপরের দিকে ছিল ঢিল মেরান তাইলে নাম কোথায় যায়, উপরে না নিচে? কয় নিচে চলে আসে। যেই মাটি উপরে উঠাইতে চাইলেও নিচে চলে আসে, যেই মাটি সব সময় নিচে পড়ে থাকে। আর আমারে ধরাই দিলে আমি উঠে যাই আকাশের দিকে। সুতরাং উপরের আগুন নিচের মাটিকে সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটির আদমকে ওই আগুনের জিন সাজদা করে দিতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, দূর হয়ে যাও বেয়াদব শয়তান। সেদিন থেকে শয়তান হয়ে গেল মারদুদ শয়তান। বলেন নাউজুবিল্লাহ। বিতাড়িত শয়তান, শয়তান দাঁড়িয়ে আছে, বলতেছে আল্লাহ আপনার আবাদত কত বছর করলাম, আপনি কি বলতে পারেন? কত বছর আপনার আবাদত করলাম, আমার একটা জায়গা নাই যে জায়গাটা আমি সেজদা দিই না। এত কিছু করার পরে আজকে শুধু আদমকে সেজদা না দেওয়ার কারণে আপনি আমাকে বের করে দিলেন জান্নাত থেকে, আমাকে মারদুদ শয়তান বললেন, আমাকে আপনি নিকৃষ্ট বানাই দিলেন। আল্লাহ ঠিক আছে, বুঝে ফেলছি, আপনি যখন বলছেন বের হয়ে যাও, এখানে আর আমার থাকার ক্ষমতা নাই, আমাকে যাওয়াই লাগবে। তবে যাওয়ার আগে আমার তিনটা জিনিস চাওয়ার আছে। আমি তো চলেই যাব, আমি তো আর দুনিয়া এই জান্নাতে কিচ্ছু পাইলাম না। আমি জানি আমার জন্য আগুন ছাড়া আর কিচ্ছু নাই। তবে যাওয়ার আগে আমি তিনটা জিনিস চাই। যে আদমের জন্য আপনি আমারে বের করে দিলেন, এই আদমের পিছনে লাগলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি গুফনে না ঘোষণা দিয়া? ঘোষণা দিয়া লাগলাম আদমের পিছনে, দেখি কেমনে এই আদম আগায়, জান্নাত কেমনে যায়, এটা আমি দেখে দেব। আমি শয়তান, আপনার কাছে তিনটা জিনিস চাই। আল্লাহ বললেন ঠিক আছে, এমনি তোমারে বিদায় করে দিলাম। যদি তুমি পেতে চাও তিনটা জিনিস বলে দাও, কি কি চাও? এক নাম্বার, আদম বাঁচবে কয়দিন? কয় আদমের সন্তান বাঁচবে কিয়ামত পর্যন্ত। কয় তাইলে তাদেরকে যদি ধোঁকা দিতে হয়, আমি তো বেঁচে থাকা লাগবে, মরে গেলে তো হবে না। সুতরাং আপনার কাছে চাই, যতদিন আদম সন্তান বেঁচে থাকবে ততদিন যেন আমি হায়াত পেয়ে যাই। আল্লাহকে মাকবুল, তোমার দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দোয়া মঞ্জুর, তুমি আল্লাহর কাছে চাইছো, তুমি জানো না আল্লাহ কি জিনিস? আল্লাহর কাছে চাইলে আল্লাহর অভাব আছে নাকি? যাও, তোমার হায়াত দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। কয়টা জিনিস চাইছিল? আমার কথা কয় না রে, আপনারা কথা কইতেন না। আমি কিন্তু মঞ্চের তো অনেক সময় লুক বদলাই দিয়েছি, অন্য চাই আবার উঠাইছি। হ্যাঁ, কয়টা? সবাই কথা কন, কয়টা? তখন নামনের ডর এতক্ষণে শুরু হয়েছে। দেখছে যদি নামাই দেয় তো ইজ্জত যায়। কয়টা? এক নম্বরে হায়াত চাই। কথা মনে আছে না? তুমি কি মাইকম্যান কথা কোন নিষেধ তোর গেলাম ফিসমোনা বান্ধে হোটেলের মধ্যে বা হন। কয়টা রে? কথা জুড়ে ক গেল কয়টা? কথা কয় না, রইল কয়টা? এক নম্বরে হায়াত দাও, কয় দিলাম। কয় দুই নম্বরে আমি রিজিক নিয়ে খাবার নিয়ে চিন্তা করতে পারবো না। যদি খাবার নিয়ে টেনশন করা লাগে শয়তানি করাম কোন সময়? এই জন্য আমি যেন মেন্নত টেন্নত করে গিয়ে দিই খানা রেডি। আল্লাহ কয় যা, তাও দিলাম। কয় তিন নাম্বার, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, শিরায় শিরায় উপশিরায় ঢুকে ঢুকে আমি তাদেরকে কুমন্ত্রণা দেব, তারা যেন আমারে দেখতে না পায়। স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাই দিয়া আমি উড়ানের মাঝ দিয়া হাইটা চলে যাব। বাবা ছেলের মাঝে ঝামেলা লাগাই দিয়া
আমি মাঝে দিয়ে হাইটা চলে যাব, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে, সবার সামনে দিয়ে আমি চলে যাব, কিন্তু আমাকে যেন মানুষ দেখতে না পায়। শয়তানেও ডরাইছে, কয় যদি আমারে দেহেরি জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যাইতে আসি, এবার জোতা দিয়ে হেভিডি ফিসা দিয়া কি ফিটারা যে ফিট বড়ে এলেগা শয়তানে কয় আমি যাইতে যেন না দেখে, যেন হেলিকপ্টার দিয়া চইলা যাইতে পারি। নাউজুবিল্লাহ কইতাম না। আমরা তারা দেখছেন না 17 বছর আকাম কুকাম করে ফলাফলে যখন গাড়াও দিয়া লাইছে শো করে উড়াল দিয়া বিদায়, ঠিক কিনা কারণ হগলে জানে যে ফাইলে কি তৈ বইটা আর কইলাম না। ইমাম সাহেবের রেডি গেলাইছে পাঞ্জাবির আত্মাত বইতে, আমি কইছি ফাইলে কনের লগে লগে ইমাম সাহেব হাত বড়া দিয়া লাইছে, নমুনা খারাপ রে। নাউজুবিল্লাহ। আপনি এটা কিতা করলেন? এটা ইমাম সাহেব আপনার মাহফিলে বই এইটা করে বাচ্চাটি কিতা করেন কি আরেকটু যাওয়া বেশ। আমিন কর, কষ্ট হইতে আছে। ওই ইমাম সাহেবে আতুল ছিল এমনি মিল লাগেছে গা আর কি, দুইয়ে দুইয়ে সাইড হইয়া গেছে গা। হ্যাঁ আচ্ছা যাই, কয়টা না কয়টা না শয়তানে কয়টা দাবি? হায়াত দাও, রিজিক দাও, আর অদৃশ্য থেকে ক্ষমতা চালানোর তৌফিক দাও। করছেও তাই। এখন দেখবেন জামাই বউয়ে ফ্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়, ভাইয়ে ভাইয়ে প্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়। শয়তানের কুমন্ত্রণ নফসির ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, যেটা গোনা এটা করাইতে পারে। বুঝে এটা গোনা, এটা আমি করতাম না, বুঝা কান্দে, মনে মনে সিদ্ধান্ত নেয় এটা তো গোনা, আমি বুঝছি না এটা গোনা, এই গোনা আমার শেষ করছে। বুঝা মানুষটা কান্দে। ইমাম সাহেব যখন দোয়া করে মানুষটা হাউ মাউ করে কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দে। আবার যখন বাইরে যায় শয়তান কুমন্ত্রণা দেয়, এই শয়তানের লগে আর কুলাইয়া উঠতে পারে না। আমি কইছিলাম এই শয়তান দুই জাতের, মানুষের ভিতরে আছে, জিনের ভিতরেও আছে। দেখবা মানুষের ভিতরে এক জাতের শয়তান আছে, এটা তোমার খারাপ কাবো নেওয়ানের লাগিয়া তে দেখবা তার পাঞ্জাবিটা বেড়াইয়া খুললা তোমারে দিয়ালা কইছে যায় সিনেমা সে যাই ভাই শার্ট নাই দো, আমার টাকা দিয়ে লাগবে, আমার টাকা দিয়ে লাগবে, কত তুই কত একটা গঞ্জি মঞ্জি গাও দিয়ে তারেক তারে শার্ট দিয়েতে গঞ্জি মঞ্জি গাও দিয়া লাগবে হয়েছে। আহা শয়তান মানুষের উপরে বর করছে, মানুষ হইয়া আবার তোমার উপরে বর করছে, তোমারে গোনা করানের লিগা তোমারে শয়তান তোমারে একবার সার হাওলা দিয়ালায়, টেহা হাওলা দিয়ালায়। হ্যাঁ শয়তানে নানান ভাবে শয়তানি করে। শয়তান যে কত জাতের শয়তানি করে একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা মনে পড়ছে যখন ওই আল্লাহ কথা কর না, মনে পড়ছে যখন কই আলাই আর আইনা নাই, এত বছর যখন আইসি না শাহজাহান এটা করছে। আমি আহনের কথা না তো, শাহজাহান আপনার কি তো এটা নাই ফেসটা লাগাইছে আহনের লিখে নাইলে ভালো আছিল, এখন আর বইয়া থাকা লাগলো নো, এবার হই থালাই লইল মার হাবা কয় না রে শাহজাহান দা, তারপরে গিয়া নারায়ণ সাহেব তফাজ্জল দা, এটা নিয়ে আবার আমার ভক্ত। আমি যে সৌদি আরব গেছি, আমার ছেলে সহ গেছিল সৌদি আরব রিয়াদে, তফাজ্জলে যে কি করছে আমার লাগে এই শাহজাহান তফাজ্জল, এটা নিয়ে আরো অনেকজন আছে, সবার নামও আমার মনে নাই। এটা নিয়ে যা করছে একজন মানুষ মানুষের লেগে এমন কিছু করতে পারে এটা আমার জানা ছিল না। এটা নিয়ে কি তা খায়াম, আমি কই ঘুমায়াম, 5 স্টার হোটেলও রুম ভাড়া করে বইয়া রয়েছে। ভাড়া কত শুনলে সহ্য করতেন পারতেন না, লেখা কইতাম না, সহ্য করতে পারতাম না, দুপুরে যে কত বয়াতে আমিন বলেন। অনেক দামি হোটেলে নিয়ে রাখছে, বড় বড় মাহফিল করাইছে আমারে দিয়া,
সুন্দর আয়োজন, খাবার দাবারের কথা তো আর কইয়া লাভ নেই। আওনের সময় কানতাম পারছি, খাইতাম পারছি না তো সবজি, এত খানা হালাই দিয়ে আইয়া ফরন লাগছে। আমিন কর না কেন? জোরে কইতেন না আমিন? শাহজাহানে গত বছর আমার গিয়া দাওয়াত দিয়েছিল, আমার খালি ছিল না, হুজুর মাগরিবের পরে হলেও যাইবেন, এই জন্য আসা গেছে আর কি। কোন কথাটা না মনে পড়ছিল, ওই শয়তানের শয়তানি, শয়তানে যে মানুষরা কতভাবে ধোকা দেয়। ফলাফাইনে খেলতে আছে মাঠের ভিতরে, শয়তানের আর সহ্য হইছে না, কি সুন্দর ফলাফাইনে খেলে আসার খায় না, আডু আড়ায় না, এটা কেমন দেখা যায়? এটা আডু মাডু আড়াইতো, ঠ্যাং ঠুং ভাঙতো, তো এনা শয়তানি জিতলই। শয়তানে করছে ঘোড়ার বেশ ধরিয়া শয়তানে আইছে মাঠে। তো ফলাফাইনে মাঠও যখন দেখছে যে একটা ঘোড়া ছাড়া, ফলাফাইনে 2-3 জনে গিয়া ঘোড়ার মাথার ধরছে আর বাহিনীকে সব উঠ, সব তুললা সেরা 4-5 জন বাহির হইছে, জাগা হয় না ফিটো। তো একটা কাম কর, 2টা বাঁশ আন, এটার ফেডার লোকে 2টা বাঁশ বান্ধে আপনি হেটার মধ্যে বইয়া ঘোড়া যখন পাইছি সকলে মিলল চলি। এটা কি অরিজিনাল ঘোড়া না শয়তান? শয়তানে আইসে মনে করছে ঘোড়ার ফিটো যদি উঠে একটা লাভ দিয়ে আসে, নেতা আচার খাওয়াইয়া ঠ্যাং টুং বাইঙ্গা মাথা মুতা ফাটাইয়া আমি দৌড় দিয়ে আইয়া পড়া, আমার আর ধরতে পারতো না। এইটান যে আরো এইটাতে আগুয়াই রয়েছে, সেইটা দর করতে পারতো না। ফলা ফাইনে করছে কিন্তু 2টা 2 গুল দিয়া বাঁশ বান্ধা, যারা উঠতে পারছে উঠছে, 5-6 জনে ফিসে দিয়া এই লটকুনি খাইয়া এবার শয়তানের ছাড়ছে দৌড় দে। এখন শয়তানের লড়ব দূরের কথা, এটা তো জায়গা থিকা অনেক কথা, শয়তানে অনেক তবা করছে, মাপ চাইছি, ফলা ফাইনে না সারাসারি নাই, কটা গুড়ান দাও। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। অবুদুরের মুসলমান, করিমাবাদের মুসলমান, নারায়ণ সারের মুসলমান, দিঘলগাঁওয়ের মুসলমান, কালীর বাজারের মুসলমান, এলাকার মুসলমান আমার শুনো শুনো শুনো, নাজিরা বাজারের মুসলমান, কালাকচুয়ার মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না রে ভাই। গভীর মনোযোগের সাথে শোনো, শয়তান তোমার কাছ থেকে আল্লাহর কাছ থেকে 3টা জিনিস চাইয়া নিছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার শয়তান চ্যালেঞ্জ দিল, ডাক দেয়া কয় আল্লাহ মনে রাখো, যেই 3টা জিনিস তোমারতে চাইয়া নিলাম, এই 3টা জিনিস যদি আমার পুরা দমে পাওয়ারটা থাকে, আমি দেখা দেব তোমার আদম কেমনে জান্নাতে যায়, আদম সন্তান কেমনে জান্নাতে যায়, আমি দেখে দেব। লাগলাম আদমের পিছে। আল্লাহ কয় আদুব্বুম মুবিন, শয়তান হইল আমাদের প্রকাশ্য, ইন্না শয়তানা আদুব্বুম লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই শয়তান ঘোষণা দিয়া নামছে কেমনে মানুষে জান্নাত যায় আমি চাইয়া দেব। যত ধরনের কুমন্ত্রণা আছে, ফেসলা গানের আছে, আমি আছি, আমি দেখা দেব কেমনে জান্নাত যায়। এখন মানুষ শয়তান কিছু মুরিদ বানাই লইছে, আর জিন শয়তান তো আছেই আছে। এখন সবাই মিল্লা আপনার ফলাফানের উপরে ভর করে, কুমন্ত্রণা দেয়, বেনামাজি বানায়, জিন্সের টাইট ফিন্দা এই প্যান্ট পরায়, ইচ্ছা কইরা মুসলমানের ফুতাইত্রে গোনা করায়। আপনি খেয়াল করলে বুঝবেন, আমি একটু বুঝাইয়া কইতে আছি। ও নাভি সহ হাঁটু সহ, খুব খেয়াল করেন, নাভি থেকে হাঁটু সহ একজন পুরুষের ঢেকে রাখা নফল না ফরজ? কথা কেন, নফল না ফরজ? নাভি সহ হাঁটু সহ, নাভিও দেখানো যাবে না, হাঁটুও দেখানো যাবে না। এখন আমরা কলজার টুকরা ফলাফান দিই, তোরা আমি কলজা দিয়া মায়া করি, খুব খেয়াল করে শুনো। এখন এই যে নাভি সহ হাঁটু সহ ঢাইকা রাখা ফরজ, আমরার ফলাফাইনে যে আপনার ইয়া বানায়, প্যান্ট কিনে, জিন্সের প্যান্ট ক্যান্টনমেন্টে গিয়া, তারপরে গিয়া ঢাকার থেকে, আরে কথা বলে গেল, কুমিল্লাতে গিয়া যে জিন্সের প্যান্ট কিনে, ক্যান্টনমেন্টে যে গিয়া মার্কেটে প্যান্ট কিনে, আপনি খেয়াল করে দেখলেন ফলাফাইনে এটা কইতে পারবো বালা, প্যান্টটা টানন যায়, সিরালাও যাব,
কিন্তু নাভি পর্যন্ত উঠে না, ঠিক কিনা কম? উপ কম দিছে, উপ কম। আমি প্রথম মনে করছি যে কাফর বোধহয় কম, এর লেগে এগুল দিয়ে উপটা কম দিয়া, যেটা তো গঞ্জির তলে শাড়ের তলে থাকবো, এর লেগে বোধহয় এগুল দিয়ে কমাই দিছে। ওমা সাইয়া দিয়ে আবার টাকনুর নিচে দিয়ে সাইরেঙ্গুল নিছে, তো কাফর টান ফলে এগুল দিয়ে দিল কেমনে? তাইলে বুঝা গেল আমরা টাকা দিয়া, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের ফুতাইত্রে কেমনে কবিরা গোনা করণ যাইব। ওই জিন্স কোম্পানি প্যান্টের যে মালিকের কোম্পানি, এটি ইহুদি খ্রিস্টান হিন্দু এই অসভ্যের দলে আমরা করছে কিতা বুদ্ধি করিয়া হেগুল দিয়া নামাই লাইছে টাকনুর নিচে, এগুল দিয়া হারাম করে লাইছে, আবার এগুল দিয়া নাবির নিচে নামাই লাইছে। দুই গুল দিয়া গোনা। টাকনুর নিচে পায়জামা প্যান্ট পাঞ্জাবি পরা আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? সবই ভাই খেয়াল করেন, দেখেন কত পরিকল্পিত। দেখেন এমন যদি হতো যে কাফর টান পড়ছে, তো হেগুল দিয়েও টান ফোড়ানোর কথা। তো টান টাকনুর নিচে দিয়ে দিছে বাড়াইয়া, নাবির নিচে দিছে নামাইয়া, তো এগুল দিয়েও হারাম, হেগুল দিয়েও হারাম। নবী কত শক্ত কথা কইছে, এই আমার উম্মতের ভিতরে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে, কিয়ামতের ময়দানে ইহুদি হইয়া মরুক না হইলে খ্রিস্টান হইয়া মরুক, যা মনে ধরে তাও, আমি নবী ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ বলবেন না? এত মায়ার নবী এত শক্ত কথাটা কইয়া লাইছে, তুমি ওজন বুঝছো কিছু? কত শক্ত কথাটা কইছে, তো ইহুদি হোক না হইলে খ্রিস্টান হোক, যা মন্দের তাও, আমি নবী ফিরেও চাইতাম না। টাকনুর নিচে যারা কাপড় পরে আমরার ফলাফাইন রে পরিকল্পিতভাবে ইহুদিরা খ্রিস্টানরা ইন্ডিয়ার তারা যে এই প্যান্ট কোম্পানিগুলো পায়জামা কোম্পানিগুলো তারা বুদ্ধি কইরা হেগুল দিয়ে নামাই লেছে টাকনুর নিচে, এগুল দিয়ে নামাই লেছে নাবির নিচে, এগুল দিয়েও কবিরা গোনা, হেগুল দিয়েও কবিরা গোনা। আমরার ফলাফাইন রেডি আর কেউ বুঝাইয়া কইছেও না। ফলাফাইনে মনে করছে এটা সুন্দর, তে যখন প্যান্ট ফিনতে বাজা স্কুলও গেছে, লগের ফলাফাইনে কয় কইতে কিনছ, কইতে কিনছ সুন্দর দি কোন দোহানিরা, তে আরো গিয়া এই দোহানতে কিনে আনে। তে এই কথা কয় না, রে তুই টেহা দিয়া এই প্যান্ট কিতা কিনে আনছ, এটা দিয়ে সাইডুকুল দিয়া সিরা আসল জায়গাটা বাদ দিয়া তুই কি কারবার, এটা কিতা টেহা দিয়ে সিরা হাফ প্যান্ট কিনছত কে রে? এই কথাটা কোনো ফলাফাইনেও কয় না, আরো জিগায় কইতে কিনছ, ঠিক কিনা কও? গজবে ধরছে আমরা গজবে ধরছে। ক্যাশ টেহা দিয়া আমি সিরাপ পেন কিনতাম কিরে, ক্যাশ টেহা দিয়া আমি গোনা কিনতাম কিরে, মাগনা দিছে আমারে। এবার আমার যুবকেরা যখন প্যান্ট কিনতে যাবা, প্যান্ট কিনা পরা কিন্তু না যায়, আমি কখনোই বলি নাই। প্যান্ট আমরা ফায়জামা হইলো ফাতলা কাপড়, প্যান্ট হইলো বার কাপড়, কিন্তু তোমরা হারাম বানাইছো। প্যান্ট যদি টাকরুর উফরে হয় আর এগুলো দিয়ে ঢিলা ঢালা হয়, যদি নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়, তাহলে প্যান্ট ফরবা 100 বার ফরবা, 200-300 বার ফরবা, ফইরা ঘুমাই থাকবা, ফিন্দা গোসল করবা, বার হইলে আরো বালা, গরমটা শীতটা কম লাগবো। আমরা ফায়জামা আমরা শীত লাগে। আমি যদি এই লম্বা পাঞ্জাবিটার নিচে জিন্সের একটা প্যান্ট ফিন্দাই, আপনারা কেউ দেখতেন না, কিন্তু আমার প্যান্টটা আমরা ফলাফাইনেরটার মতো হইতো না। আমার তো এবার ঢিল যেন রুকু দিতে সেজদা দিতে ইমাম সাহেবের উপরে দুপুরে বুতিয়া না ফুটা যে কেন ওমা। আমি যদি টাইট ফরি, তো আমি যখন রুকুত যাম তখন যেন উত্তম হয়ে যাবো। আবার এগুলো যেন দুপুরে ফরি ইমাম সাহেবের উপরে, ইমাম সাহেবের আবার দুপুরে মেহরাবো বাড়ি হয়ে যাবো, তো একটা কুবাকুবি যাইতো না হেন। আমার কলজার টুকরারা, এই যুবকেরা, আরে তোরারে দিয়ে তো ভবিষ্যৎ, আমরা কি আর সারা জীবন তাহা? এই ডিসেম্বর মাসের 31 তারিখ কালকা আমার বয়সের এই ওয়াজের বয়স হয়েছে 34 বছর। এত বছর ছিল, এই ডিসেম্বরের মাসের 31 পর্যন্ত ছিল 33 বছর। 1 বছর পূর্তিতে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। বাস আমার কয় বছর? তোরারে কলজা দিয়া মায়া করি রে। তোরা আমরা মুসলমানের ফুতাইত, তোরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ফুতাইত না। তোরার গায়ের ভিতরে উমরের রক্ত, তোরার গায়ের ভিতরে আলীর রক্ত। শয়তান তোরারে বেঈমানি করায়, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কি না? তোরার রক্ত মুসলমানের রক্ত, তোরার শিরার ভিতরে মুসলমানের রক্ত। সুতরাং তোরারে শয়তান বাইদে বাইদে বেঈমানি করায়, রক্ত বেঈমানি করে না, রক্ত কখনো বেঈমানি করে না। রক্ত আগুন লাগাই দাও, দেখবা তাকতে তাউস পুরে সারখার হয়ে যায়। 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল, আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ওই ব্যানারে যখন আমার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল, আমার ছাত্ররা যখন সিনা টান টান করে দাঁড়িয়ে গেল, আমার টাকায় কেনা, আমার টাকায় বেতন হয় পুলিশের,
আর বাবাদের টাকায় কিনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুক যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, একবার না, দুইবার না, তিনবার তাকে বুলেট মারা হলো, একটা ইঞ্চি লড়ে নাই, টান টান করে দাঁড়িয়েছিল। এটাই মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং মুসলমানের ফলাফল আমরা এই আমরা কে রে ক্যাশ টেয়া দিয়ে গোনা কিনে আনতাম, প্যান্টার দোকানে গিয়ে কবি চাইছিল আমার এই জায়গাটা মাপ দেওয়া আগে না বিত্তে আমার ইয়াটা পর্যন্ত সীমানাটা এটা মাপ দিয়া চাও কুদ্দুরা, প্যান্টটাও মাপ দিয়া চাও, যদি নাবি পর্যন্ত গুড়ে নেন আর সেগুলো আর টাকনুর নিচে নামলে করলাম আমি নিতাম না। দেখবি দোকানদারে এই মাল টাল সব ফেরত দিয়া কোম্পানিরে জানাইব যে এখন থেকে এইরকম প্যান্ট বানাইবেন যেন এগুলো দিয়ে নাবি ঘুরে থাকে, সেগুলো দিয়ে যেন টাকনুর নিচে না নামে, নইলে ফলাফাইনে কিনতে চায় না। মুসলমানের ফলাফাইন বুঝ জ্বালাইছে, তোমরা যে ষড়যন্ত্র শুরু করছো কায়দা কইরা রে এতান্ডিরে এই বোতলার উফরি দিয়ে লেখা রাখছো দুধ, বোতলের উফরে দিয়ে রাখছো দুধ আর ভিতরে দিয়ে রাখছো মদ। আপনার ফলাফাইনে গন্ধ হইনা বুঝ জ্বালাইছে, এই বাইরে দিয়ে দুধ লে হইনা ভিতরে মদ, মুসলমান আর খাইতে রাজি না, ঠিক কিনা? তাইলে দেখবো সুযোগ হয়ে যাবো গা। আর যারা প্যান্ট কিনা লাইছ অহন কিতা কর, অহন কালকা সকালবেলা দর্জি দোহানো যাইব, মাপ দিয়া সেটা টাকনুর নিচে যে দূর আছে এটা সুন্দর করে কাটিয়া সেলাই করে নিয়ে আসবা। মুসলমানের ফুতায় টাকা দিয়া গোনা করতে পারে না, ঠিক কিনা? শয়তান আমরা পিছিয়ে লাগা আসেনি রে, লাগা আসেনি। এখন কি জিতবো কি শয়তান না আমরা? জিতে যাব আমরা, হেরে যাবে শয়তান, তাইলে না মুসলমান? জিতে যাব আমরা, হেরে যাবে তাইলে আমরা মুসলমান, ঠিক কিনা কও? শয়তানের ফাল্লাত ফেলে যদি আমরা হেরে যাই তো শয়তানরা জিততে গেছে গা, এই জিততে দেওয়া যাবে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। কথা হইছে, আমি শেষ করলে আজান দিব, টেনশন করেন না, সব এখন নামাজি, একটু কয়েক মিনিট বসেন। আমিন কন না, ওয়াজ হইতো না, জোরে কন না, কি আর আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলামের পথে অটল থাকবা, টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথ কখনো আমি শুরুতেই বলেছিলাম ফুল বিছানো ছিল না। মুশতাক ফয়েজে আসার পরে তোমরা ফুলের তোড়া দিয়া বরণ করে নিয়েছ, অথচ মক্কায় নবীজি যখন বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মক্কার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা নবীর গায়ে পাথর মারল, টিটকারি মারল, মস্কারা করলো, জিনে ধরছে বলল, পাগল বলল। সামনে চলে আসলো হজ। সামনে কি? সামনে কি? নবী যখন, খুব খেয়াল, গভীর মনোযোগ, নবী যখন দাওয়াত দিতে আছে দলে দলে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কয় না? মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরের গায়ে আগুন নিভতেছে না জ্বলতাছে? সব কাফেরেরা মিল্লা এবার চিন্তা করলো সামনে তো হজ আইসা পড়তে আছে। এতদিন তো ইসলামটা ছিল মক্কায়, হজ করতে কি মক্কার মানুষ থাকে না বাইরে থেকেও যায়? বাংলাদেশে হজ করতে যায় নাকি যায় না? তৎকালীন জমানা এত দূরেতে যাইতো না, কিন্তু পার্শ্বে যারা তায়েফ, তারপরে মদিনা, সিরিয়া, ইরাক, ইরান, এই যে পার্শ্ববর্তী দেশগুলা, সব দেশগুলা থেকে মুসলমানরা হজ, মানুষ হজ করতে আসবে। এখন নবীজি এতদিন দাওয়াত দিছে মক্কায়, ইসলামরা মক্কা, ইমাম সাহেব, হ্যাঁ, আরে এদিকে
আরেকজন আপনার কি তো সেদিকে হ্যাঁ কোনো ফলাফলে গ্রহণ করবো আপনি উঠেন আমি তো খেয়াল করছি না আপনি সত্যি একটা ফুটাটা কোনা খালি করে লাইছে একজন ফলাফলে বসাও কাটাইছে বক্তা আরেকজন আছে আর কাম পায় না বিছে মাহফিলতে উঠানোর একটা লাইন বার করছে এই মাংস আমিন বলো জোরে বলো আমিন সব খেয়াল গভীর মনোযোগ আমি শেষের দিকে মুসলমান আবার সামনে হইল হজ সামনে কি এখন হজের ভিতরে শুধু মক্কার মানুষ থাকবো না বাইরের দেশের লোক আইব বাইরের দেশের লোক আইব এখন তারা মিটিং বইছে কাফেরেরা সবাই মিল্লা কিতারে এতদিন তো ইসলামটা ছিল মক্কার ভিতরে এখন যে মোহাম্মদে বাইরের দেশের তারা যদি হজ করতে আইয়ে মদিনার একবার আরে ফাইয়া যদি বুঝাইয়া মুসলমান বানাই দেয় তাইলে মক্কার ইসলাম চলে যাবে মদিনায় ঠিক কিনা এটা চিন্তার বিষয় না এই চিন্তা সবাই মিল্লা মিটিং করছে ফলাফাইন বুড়া যুবক যে বুড়ার আগের রাইতে আমরা দেশ দেখছো না নির্বাচনী চেয়ারম্যানের নির্বাচন যেন হয় বুড়ার আগের রাত ফলাফাইনে যেই মার্খা তারা বইয়া বইয়া ফাহারা দেয় অন্য মার্খার তারা যেন টেহা লইয়া না ঢুকতে পারে দেয়নি রে কথা দেয়নি কিরে দেয় কে কারণ এখন হেবাড়া টেহাওয়ালা দন্যেশ্বর বাড়ি কি দন্ডুয়াখোলা বাড়ি আপনার এক ইউনিয়ন না তো হেবাড়া টেহাওয়ালা যদি করিম আবার দুই খেলায় বুধুর যদি দুই খেলায় তো বুধুর যে চেয়ারম্যান প্রার্থী আছে তো এবারে না ভোট পাইতো না এলাকা ফলাফানি নিয়ত করিয়া লাডি চটা লইয়া টস্তাইট লইয়া সিফাই মুট পুরি খাইয়া বইয়া রয়েছে যে আইলে দর হইব যেতে টেহা লইব তার দৈরে লুঙ্গি খুললা লইবা ফটলার ভিতরে টেহা চিনি সাইড হইব তো কি কারবার করতে নাউজুবিল্লাহ কোন না কেন আর মক্কার তারা চিন্তা করলো এখন যে এতদিন আসিল ইসলামটা মক্কায় কথা আমার বুঝতেছেন নি আপনারা এতদিন ইসলামটা আসিল মক্কায় মোহাম্মদ দেশের বাইরে আর যাইতে পারছে না দাওয়াতরাও কেউ ওর কাছে সব সামনে আইয়া বসেন আমার দেহার ভিতরে আইয়ার এখন তো বাইরে তো আর যাইতে পারছে না অহন যে হজের বাবদ সিরিয়ার তে লুকাইব ইরাকের তে লুকাইব ইরানের তে লুকাইব আর মোহাম্মদের তো আমরা বান্ধা রাখতে পারতাম না অহন এবারে যদি আইটা কয় ও আপনার বাড়ি গো বলে মদিনা ফৈরালান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এইবারে যদি 2-3 দিন নবীজির লোকে থাইকা যায় আর ইসলামটা শিক্ষা লায় তো এবারে না মদিনা গিয়া সেটা আবার এটা কোন শুরু করবো তো তখন ইসলাম তো মক্কা থাকতো না যাইবো গা মদিনা যাইবো গা সিরিয়া যাইবো গা ইরাকে যাইবো গা ইরানে মুসলমান তো সারাটা পৃথিবী ছড়াই যাইবো গা অহন কিতা করো তো মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হইছে মক্কায় যারা হজ করতে আইব যেই আরে এরকম করলে হজ করুন যায় আপনারা আদর করে দেখতেও দেন না বয় না আপনি এই ফেল চুহি দেন হেই ফেল ভুহি দেন এটা করেন তো কেমন ভাই কোনো দায়িত্ব বাদ দিয়ে রাখেন কল বন্ধ করে রাখেন আর বেশি যাবেন হইলে যান গাফলে থাকুন বাফিলের ক্ষতি করে লাভ নাই সবাই কনা আমিন জোরে কন আমিন মুসলমান মন দিয়ে শুনো এবার সিদ্ধান্ত হলো বুধুর গ্রামে ঢুকার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তার মুখে মুখে যুবকেরা পাহারা দেবে সাবধান করে দেবে তারা যেন হজ করে আবার জায়গায় আর কেউর কথা যেন না শুনে এখন মক্কার চতুর্দিক দিয়া যতগুলা রাস্তা আছে সব পাহারা বসে গেছে চেকপোস্ট বিজিবির মতো আমরা যে বর্ডার গার্ড এমনি জায়গায় জায়গায় বইয়া রইছে এবার যে আইয়ে হজ করতো কয় ভাই কইতে আইছেন কামরাবাড়ি মদিনা কয়জন আইছেন কয় 20 জন আপনার কি 20 জন ফেরত যাইতেন চান নাকি 2-1 জন কম যাইবেন কয়টা কি তা কইল কম যাইম কি হতাম আমরা 20 জন আইছি 20 জন ফেরত যাম কয় যদি সব লইয়া ফেরত যাইতেন চান আমরা এলাকাতে একজন জাদুঘর আছে নাম হইল মোহাম্মদ জোরে বলে নাম কি আপনারা 20 জনের ভিতরে এবার আর লগে যদি কেউ কথা কয় মনে করেন তারে আর নিতেন পারতেন না এবার সাংঘাতিক জাদু জানে আমরার ভিতরেও জামাইতে বউয়ের আলগা করে লাইছে বাহিরতে ফুতে আলগা করে লাইছে কথা তো সত্য কিন্তু কইছে একটু নুন লাগাইয়া যেই বাপটা ইসলাম গ্রহণ করে লাইছে এই বাপে তো আর ফুতের লগে খায় না যেই মহিলারা ইসলাম গ্রহণ করছে এই মহিলারা তো আর স্বামীর সংসার করে না এখন আলগা আলগা কথাটা সত্য কইছে একটু কাট কইরা
আপনারা যে 20 জন আইছেন, এই 20 জন নিয়ে যদি যাইতে চান, মোহাম্মদ একটা জাদু, নাউজুবিল্লাহ কয় না রে, এবার আর কাছেও যেন কেউ না যায় না, খেয়াল রাখেন। তো তারা সবাই রেখেছে, ও মোহাম্মদ বিলে একটা জাদুঘর বার হইছে এই দেশ, এবার আর লোকে যে কথা কয় টেবিলে এবার আর ফিসে ফিসে আডে। সুতরাং আমরা যারা 20 জন আইছি, কেউ কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কথা শোনার দরকার নাই। মুআল্লাম যে এবার তুলা কিন্না হগলের এত 2 ফোঁটলা করে দিছে, কয় যতদিন মক্কায় থাকবা নিজেরা নিজেরা কথা কইলে তুলা খুললা কথা কইবা, না হইলে কানের ভিতরে তুলা দিয়া রাখবা। নাউজুবিল্লাহ কইতাম না। এখন হজ শেষ হইছে, খুব খেয়াল করেন, হজ যখন শেষ হইছে সবাই মিল্লা মদিনার তেছে যারা আইছে তারা কয় ভাই হজের উসিলায় আইছি, এত দূরেতে আর আইতাম পারি না, না পারি, তো একটা কাম করো, লও ইয়া করি, ওই ফাগল যে কইছি ফাগলটাকে দূর চাইয়া চাই। সুবহানাল্লাহ কইতেন না। পাগল আইসিয়ে যহ তারা দেশ যদি হগলে কয় একটা পাগল, পাগলটা কিরকম দূর চাইয়া যায়। তো জিজ্ঞাসা হও তোমরা এলাকার যে একটা পাগল আছে নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু, এবার কিন্তু চাইতাম মনটা কয় এবার বাড়ি কোনটা, তা আঙ্গুল দিয়া দেখা দিছে আম্মাজান খাদিজার বাড়ি, কয় এই বাড়িতে থাকে এই পাগল। এখন সবাই মিল্লা গেছে পাগল চাইতো, বাড়ির গাড়াত দিয়া রাখ দিছে, ও কারো এর ভিতরে দেখে যে নবীজি বাড়িতে আছে। সুবহানাল্লাহ কয় না রে। নবীজিরে ফাইয়া মক্কার মদিনার মানুষগুলো কয় আপনি কি এই বাড়িতে বাড়িয়েছেন? আমার জন্য শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, আমি এই বাড়িতে বাড়িতাম না, কেড়ায় বাড়িব। আপনারা বাইত বিলে একজন পাগল বাড়িছে নাম বিলে মোহাম্মদ, চিনেন নিয়ে বেড়ারে কদুর চাইতাম ইসলাম। নবীজি মুচকি হাসি দিয়া কয় মক্কার মানুষে যারে পাগল কয় আমি সেই পাগল। মদিনার মানুষগুলা তাকাইয়া দেখে কি সুন্দর মানুষ রে, না লম্বা না খাটো, তিনি মাঝারি আকৃতির একজন মানুষ, চুলগুলো তার হালকা হালকা কুকড়ানো ঘাড় পর্যন্ত প্রলম্বিত, তিনি চুলের মাঝে তৈল দিয়ে রেখেছেন আর আশ্রয় রেখেছেন চুলগুলো পরিপাটি করে। পেছন দিয়া মানুষ দেখলে মনে করে চুল তো নয়, যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, ভ্রুগুলো তার ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রু, চোখের পাতাগুলো এক একটা গোলাপের পাপড়ির মতো, ফুটন্ত গোলাপি রঙের একটা পাপড়ি টান দিয়ে ছিললে যেমন দেখা যায়, মনে হয় যেন আমার নবী যখন পলক ফেলে মনে হয় ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। কি সুন্দর তার গায়ের রং, নবীর নাকটা খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের ওপরে চিকন সরু গোফ, ঠোঁটগুলো নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকি হাসেন ওই দাঁত দুইটা যখন বের হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবীরে তারা কয় পাগল। আবার কাফেরেরা ওই মদিনার মানুষগুলো নবীর সামনে যখন দাঁড়াইছে, নবীর গায়ের গন্ধটা তাদের নাকে যখন আইসা লাগছে, এমন জান্নাতি গন্ধ, তারা বিমোহিত হয়ে গেছে। অনেকজন আরেকজনরে চায় কিতারে এবারে দি তারা পাগল কয়। এবারে পাগল হয় কেমনে? সারা জীবন পাগল দেখলাম, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, দাঁতের ভিতরে ময়লা, নখগুলো তার বড় বড়, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, যাও 2টা সেটি লাগাই রাখে কোনাচ্ছা করিয়া, লুঙ্গি দে ফিন দে অর্ধেকটা লুঙ্গি তার হেসরায়। এই দিয়ে না দেখছি পাগল, গোসলের খবর নাই, শৈল খাড়াসের গন্ধে লোক কাছে যাওন যায় না, আর জান্নাতি গন্ধ গায়ের ভেতরে। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর হাসি। এবার আর পাগল হয় কেমনে? 20 জনে চিল্লান দিয়া কয় এবারে যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল। এরকম মানুষ যদি পাগল হয় তা আমরাও পাগল। আর হতো বালা থেকে কি পাগল হয় বেরিয়ে। তারা ডাক দেয়া কয় মোহাম্মদ
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিস করি আমরা মোহাম্মদ, মাশাআল্লাহ, সবসময় মনে রাখবেন মোহাম্মদ। আবার তারা ডাক দিয়া কয়, আপনি যদি পাগল হন আমরাও পাগল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া কয়, ইচ্ছা করলেই পাগল হইতে পারবা না। এটা বড় সাংঘাতিক পাগলামি রে। এই পাগলামি যারে পাইছে সে দুনিয়া ছাড়ছে। এই পাগলামি যারে পাইছে তিন দুনিয়ার তার খবর নাই। এই পাগলামি যারে পাইছে রে, শেষ রাতে মানুষটার ঘুমাইতে পারে না। পাগলামি যারে পাইছে দুনিয়ার মানুষের সবাই মিলে তারে পাগল কয়। বুইজা শুই না দেখো এমন পাগল হইতে পারবা নাকি। সবাই গাছের গোড়াত গিয়া বইছে, মিটিং চলতে আছে। কিতারে আমরা কিতা করন? ভাই সবার যাও কোক, আমরা পাগল হয়াম। সবাইকে একমত, সবাই একমত। সবাই মিল্লা আবার নবীজির কাছে আইছে, আয়া কয় হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আহারে কি হাত, রেশমের মতো নরম, সিল্কি সিল্কি, একেবারে নরম তুলার মতো নরম। নবী হাতটা বাড়াইছে, সবাই মিল্লা হাতের উপরে হাত রাখছে। নবী কয় বুঝলাম না ঘটনা কি। নবীর চোখেও পানি, ওই মানুষগুলোর চোখেও পানি। ওরা ডাক দিয়া কয়, কে কি কইল আমরা তাদের কথা শুনতে চাই না। যারা আপনারে পাগল কয় তারা হইল আসল পাগল। আপনি কিসের পাগল? যারা আপনারে পাগল কয় তারা আসল পাগল। দেন দেন দেন, হাতটা বাড়াই দেন। নবী হাত বাড়াই দিলেন, সবাই মিলে হাত রাখলেন। আবার ওরা চিৎকার করে কয়, পাগলামি করতে গেলে কি শপথ নেওয়া লাগবে আপনি আমাদেরকে শিখাই দেন। নবী শিখাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ। পারবেন? এই পাগল হইতে হবে। এমন ভাবে আল্লাহরে ডাকবেন, যারা আপনারে দেখবো তারা কইবে এবারে কি পাগল হইছে নি। কোন সময় দিন নামাজ শেষ হইছে, এবারে মসজিদে বইয়া বইয়া কিতা করে। সবাই মসজিদ থেকে যায়, আপনি যাইতে মন চায় না। আপনি আবু হুরায়রার হাদিস শুনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মোমেন যখন মসজিদে ঢুকে বারুই তো মন্ডায় কয় না। মোমেন যখন মসজিদে ঢুকে রে বারুই তো মন্ডায় কয় না রে। ঘরে কোনো কাম নাই, বেড়ায় মসজিদে গিয়া ফ্যান সাইরা হইতা থাকে, গড়া গড়ি করে, তসবি পড়ে, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। এই জীবন যৌবন কই শেষ করলাম। আজকে যদি আমি মরে যাই, আমার যদি কাফন পরাইয়া কবরে দিয়া দেয়, আমার কি উপায় হবে রে? আমার কি উপায় হবে? মানুষটা মসজিদে বসে থাকে। আল্লাহর নবী কয়, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন হইল এমন, ওই গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন হইল মসজিদে তেমন। মাছ যেমন গভীর পানিতে থাকতে পছন্দ করে, মুমিন মুসলমান চায়ের স্টলের আড্ডা তার ভাল লাগে না। তার চায়ের স্টলের আড্ডা তার পছন্দ হয় না। টেলিভিশন তারে আটকাইয়া রাখতে পারে না। মানুষটা দৌড়ে দৌড়ে মসজিদে চলে যায়। মসজিদের ভিতরে তার শান্তি।
কান্দা শান্তি, গইরাইয়া শান্তি, নামাজ পড়া শান্তি, কোরআন পড়া শান্তি। মাইনসে কয়, এবার আর বউও কয় আপনি কি পাগল হইছেন? আপনি যদি মসজিদে গিয়া পড়া থাকেন, আপনি কইবেন হ আমি পাগলে, আমি পাগলে। তো হ্যাঁ না, পাগলামি সার্থক। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই পাগলামি করা লাগবে আব্বা, নাইলে মুসলমান হওয়া যাবে না। এই পাগলামি করতে গিয়া মনে রাখবো নিজের জীবন ইসলাম মানা সহজ। আমি মুশতাক ফয়েজি সারাদিন যদি এখানে জিকির করি, দেখবা আমার কাছে দেশি মুরগার ডিম চলে আসবে, দেশি মুরগা চলে আসবে, আলু আসবে, বিদেশি ফুতের কম্বল আইব। শাহজাহানে ফোন দিয়া কইব হুজুর আমার একটা কম্বল দিয়া লাইয়েন। এই যে আনছি প্রত্যেক বছর নতুনটা দিয়েন গো। এমনি দেখবা কত ফোন আইতে আছে, আদর যত্নের অভাব নাই। কিন্তু এই আমি যদি আজকে সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোর আমার কাছেও আসবে না, ঠিক কিনা বল? এই জন্য কি সুদের বিরুদ্ধে বলার দরকার নাই? কে সুদখোর রে সুদখোর কইতেন না তো কারে কইবে? আমরা দেশ কয়টা টেহা মসজিদও দিলে হেতারাইনা মসজিদের সভাপতি বানাই দেয়। সারা জীবন ঘুষ খাইতে খাইতে অসুখবে, তামা তামা করে লাইছে, ফাইল খাইয়ে ফাইল দি বাড়াইয়া এই খাওয়ানোর তে বাহি রাখছে। হাতে রিটায়ার্ড করে সেটা আইয়ে সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলে কয় ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কি না? কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে? তাই যে সমাজ হাঁটতে পারে এটাই তো বেশি। সুদখোরের কি এর সভাপতি? আমরা দেশ যদি ওই ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদখোররে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষখোররে যদি এমনি ঘৃণা করতেন, মদখোররে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখোর ঘুষখোর এই সমাজের ভিতরে জায়গা পেত না, ঠিক কিনা কম? আগে মুরব্বীরা দেখতাম, তারা কইতো আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা ভাই আমার এক ফুফুর লেগে বিয়ে আইছে পরে দাদায় কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশের আস্তাগফিরুল্লাহ মাফছেন, পুলিশের ফুতার কাছে আমার বাতিজি বিয়া দিতাম না। আমার দাদা নিজে কইছে, আমি নিজ কানে শুনছি। পুলিশরা মানুষে আগে মনে করতো যে ঘুষখোর, আরে এই ঘুষখোর ঘুষখোর। এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছিল যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। একটা কথা চালু আছিল, এখন বদলাইতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। তারা বুঝছে যে কোনো দল দল আইব যাইব, পুলিশ হলো রাষ্ট্রের সম্পদ, ঠিক কিনা কম? যেই দল আইব এই দলের পক্ষ লওয়ার দরকার কিতা? এই দলের পক্ষ লওয়ার দরকার, আপনি ন্যায়ের পথে থাকবেন। দল করে দেখা, দলটা ক্ষমতার দেখা অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবো নাকি? অন্যায় তো অন্যায়, এটা ফির সাহেবে করলো অন্যায়, এবারে করলো অন্যায়, ইমামে করলো অন্যায়, মুসিয়ে করলে অন্যায়, এরপরে অক্ষরের মেতরে করলো অন্যায়। আর বালানা মুসিও করলো বালা, যে করে তার লাগে বালা, ঠিক কিনা কও? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার বিনতি, ভাই ও ভাই, নিজে ইসলামটা মানেন, নিজের পরিবারটার ইসলামের ভিতরে ঢুকান, সমাজটার ইসলাম কেমনে করণ যায় করেন। আমরা দেশের তারা মেম্বরি চেয়ারম্যানই খারাপ মানুষের এত ছাইরা দিছে, কয় যে হুজুর আপনি কোথাও ইমামতি, আপনি যখন আমরা ইমাম, আপনি চেয়ারম্যানের দ্বারা এই ঝামেলার কাম, এটা এটি হলো খারাপ মানুষের লাগিয়া। তার মানে কইয়া বাইয়া খারাপ মানুষরে চেয়ারম্যানই দিয়ে দিছেন, কইয়া বাইয়া খারাপ মানুষরে সে উপজেলা চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া টইয়া মেম্বরে দিয়া লেছেন খারাপ কাম করতে বিল্লা, এমপিরে দিয়ে দিছেন খারাপ কাম করানোর লেগা। এরপরে আবার আশা করেন শান্তি, লাগাইবেন মান্দার গাছ আর পানি দিয়া কইবেন যে আঙ্গুর ধরে নাকি রে লাগাইছো মান্দার গাছ। ঢাকাইশের হুজুরে যখন আইছে ফানি ফোড়া রেখে দে, ফানি ফোড়া রেখে দে, মান্দার গাছটা ঘটার দেন। এখন ফানি ফোড়া রাখা তারা হগলে মিললে প্রত্যেকদিন সকালে দুপুরে রাত্রে হোমিও ওষুধের মতো 3 বেলা পানি ফোড়া দেয় মান্দার গাছের গড়াত। আরেকবারে দেখে ইমাম সাহেব দেখা কই কি তো আপনি মান্দার গাছের গড়াতে এমনি রুটিন করে পানি দিতে তো জীবনে কেউ দেখছি না। এটা এই কাটা গাছ, এটা কোনো লাকড়ি তো লাগে না, কাঠও লাগে না, এটার এমনি পানি দেন খেতে। হুজুর একটা নিয়ত আছে। কয় কি নিয়ত? কয় নাগাইশের হুজুরের পানি ফোড়া। কয় বুঝছি তো এটা দেন খেতে, কয় আঙ্গুর ধরনের লিখে। কি ধরনের লিখে? আচ্ছা মান্দার গাছে কি আঙ্গুর ধরবো? আরে বাড়া, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পুরাটা উড়ান ছাইয়ালাইছে গাছটায়। সব ব্লক সুপারভাইজার আনছে, আনলে সেটা কয় স্যার ব্যাক অফিস তাই আঙ্গুর গাছটা লাগাইলাম 500 টাকা, সারার দাম, এটা যে আঙ্গুর ধরে না চাচ্ছেন কিতা? এবার টেস্ট টোস্ট করিয়া
কেমিক্যাল দিয়া শ্রীহন পাতা, নরম পাতা, হুগনা পাতা, মসমিচা পাতা, তারপরে ডাউগুয়া মগুয়া নরম বিরিয়ানি সব টেস্ট করে কয় না না, কয় কিতা, কয় ধরতো না, কয় কে রে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? বেড়া আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছে পানি পড়া দেশ আঙ্গুর ধরনের লাগিয়া, তোর মতো বড় বড় কি দুনিয়ায় তার আছে রে, ঠিক কিনা ভাই? বালা মানুষে বালা জায়গা থাকতে পারে না, খারাপ মানুষরা ফাড়াইছ বালা কাম করণের লাগিয়া। তে শুরু থাকতে ফাপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ছে, হমা চুরির ধরা পড়ছে, তারে নিয়ে চান্দা মান্দা তুললে সকলে মেম্বর বানাইছে। তে হুদা গমে না খায়, বস্তাটি যে খাইছে না কপাল বালা, ঠিক নিও। তো বস্তাটি বেলায় খায় এলাউনের কথাতে, তো হুদা গমে না খা, বস্তা বেড়ে এতে খাইয়া লাইব। তোমরা নিয়ে বানাইছো হেডম জায়গা, তো ভালা মানুষ ভালা কাম আশা করো কিন্তু তোমরা ভালা ভালা মানুষ সরাইবা, ভালা কাম আশা করবা। এই শয়তানের মেলের ভিতরে ভালা মানুষটিও কিন্তু ঠিক থাকতে পারবো, এটা টেনশন। আর খারাপ তো চিন্তা করে লাভে নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাইলে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে, ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আর নাইলে আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব যে আমরা দিয়ে জীবন দিয়ে আইলাম, আপনারা মোজ করার লেগিয়া, রং তামাশা করানোর লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফের তলে বেড়াফিডা খান, মুড়ি দিয়া, এরপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া চুইরা লাইতেছে। আমরা গিয়ে জীবন দিয়ে আইয়া পড়লাম, আর আপনি বইয়া বইয়া মুড়ি খান। এই দেশটারে কি করলেন? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই বুধুরের মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, তার মাঝে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।